আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের রস দিয়ে তৈরি ইউনিক পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। আর আপনি এই ভরা মৌসুমে, কাঁঠালের ভরা মৌসুমে যদি কাঁঠাল দিয়ে আনকমন কোনো রেসিপি তৈরি করে পরিবেশন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, এবং সেটা সবার নজরে আসবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করে আমাদের আজকের রেসিপি, কাঁঠাল পিঠা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি আনুমানিক 2 কাপ পরিমাণ কাঁঠালের রস। এই কাঁঠালটা আমি ভালোভাবে বিচি ফেলে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে এটা পাত্রে চুলায় দিয়ে কিছু সময় জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করেছি 1 চা চামচ ঘি। 1 চা চামচ ঘিটা দেওয়ার পরে এটা ভালোভাবে লাড়াচাড়া করে নেব। ঘিটা যতক্ষণ পরে ভালোভাবে না গলে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে লাড়াচাড়া করে নেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কাঁঠালটা আপনি ব্লেন্ডার করার সময় কোনো ধরনের পানি অ্যাড করবেন না। তারপর ঘিটা যখন আমার গলে গেছে, গলে যাওয়ার পরে এর সাথে আমি অ্যাড করেছি আপনার যেটুকু পরিমাণ চিনি লাগবে সেটুকু পরিমাণ আপনি চিনি অ্যাড করে নেবেন। আপনার কাঁঠালের মিষ্টির উপর ডিপেন্ড করে আপনি এখানে চিনি ব্যবহার করবেন। কাঁঠালটাকে খেয়ে দেখবেন, যদি মিষ্টির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে চিনি কমিয়ে দিবেন, আর যদি মিষ্টির পরিমাণ কম হয় সেক্ষেত্রে চিনি বাড়িয়ে দিবেন। তারপর চিনিটা আমি লাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা যখন গলে গেছে তখন এর সাথে অ্যাড করেছি আমি 1 চা চামচ লবণ। এই 1 চা চামচ লবণ অ্যাড করার পরে কিছু সময় লাড়াচাড়া করে যখন কাঁঠালের রসটা মোটামুটি একটু পানিটা শুকিয়ে এসেছে, তখন এর সাথে অ্যাড করেছি আমি 2 কাপ চালের গুঁড়া। এই 2 কাপ চালের গুঁড়াটা অ্যাড করার পরে এটা ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এটা আমি ততক্ষণ মিক্স করবেন যতক্ষণ একেবারে শুকনা ডো তৈরি না হয়, ততক্ষণ পরে আমি মিক্স করে নেবেন। যখন একেবারে শুকনা ডো তৈরি হয়ে যাবে, কোনো ধরনের পানি থাকবে না, তখন আপনি হাতে নিলেই দেখতে পারবেন একটা আঠালো ভাব এসে গেছে। তখন আপনি এটা চুলা থেকে নামিয়ে দেবেন। চুলা থেকে নামিয়ে আপনি যেখানে এটা ডলা দিবেন বা বেলবেন, সেখানে আপনি থেকে নামানোর পরে যখন এটা মোটামুটি একটু ঠান্ডা হবে, তখন আমি এটা ভালোভাবে মথে নেব। কতক্ষণ মথে নেবেন? আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মথে নেবেন। এটা একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে যত বেশি ফিনিশিং দিতে পারবেন আপনি মথে নিয়ে, পিঠাটা তত ভালো হবে, তত সফট হবে, তত খেতে মজা লাগবে। সেজন্য এখানে যদি প্রয়োজন বোধে আপনি টেবিলে হালকা একটু ঘি দিয়ে নেবেন, ঘি দিয়ে নিয়ে মথে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও অন্যরকম পাবেন। তারপরে এটা যখন আমার মথা হয়ে গেছে, তখন আমি এটা ছোটো গোল্লা করে কেটে নেব। ছোটো গোল্লা আমি যে পিঠার ছাঁচে পিঠাটা তৈরি করব সেই আন্দাজে গোল্লা করে নেব। আপনারা যে ধরনের পিঠার ছাঁচে পিঠাটা তৈরি করবেন সেই ধরনের পিঠার ছাঁচের আন্দাজে গোল্লা কেটে নেবেন। আপনার ছোটো হলেও হতে পারে, বড় হলেও হতে পারে, সেই হিসেবে গোল্লা কেটে নেবেন। গোল্লা কাটা হয়ে গেলে তারপরে আমি এটা প্রথমে একটা প্যানে তেল বসিয়ে নেব। তেল বসিয়ে নেওয়ার পরে পিঠাগুলো ছেড়ে নেব। এখানে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যখন পিঠার ডিজাইনটা করেছি, আমি ছাঁচে দিয়ে ডিজাইন করে নিয়েছি, তখন আমার ভিডিওটা মিস্টেক হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তারপরে আমি এটা তেলে দিয়ে এটা ভেজে নিয়েছি, এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, চুলার হিটটা অবশ্যই লো থেকে সামান্য একটু বেশি রাখবেন। অতিরিক্ত হাই হিটে ভাজবেন না, তাহলে শুধু উপরের অংশটা হবে, ভিতরের অংশ হবে না। সেজন্য লো থেকে একটু মিডিয়াম রেখে আপনি ভাজবেন। দরকার পড়লে 2-3 বার উল্টিয়ে নেবেন, উল্টিয়ে নিয়ে এটা ভেজে নেবেন। ভাজার পরে এটা গরম পরিবেশন করুন। এটা খেতে এতটাই সুস্বাদু, আপনি যদি সেম নিয়ম মেনে প্রসেস করে আপনি একবার তৈরি করে খান, আপনি খেলে তারপর বুঝতে পারবেন আসলে এটা কতটা সুস্বাদু। আর এই ধরনের পিঠা যদি আপনি বানাতে চান, আপনাকে আরেকটি সাজেস্ট করতে পারি আমি, সেটা হলো আপনি কাঁঠালটা যখন কিনবেন, বা আপনার গাছের কাঁঠাল, যে কাঁঠালটা সবচেয়ে বেশি সুস্বাদু, রসালো বেশি বা একটু মিষ্টি বেশি, সেই কাঁঠাল দিয়ে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ আরও বেশি মজা পাবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এছাড়া আমি প্রত্যেক 3 দিন অন্তর বিকাল 4টার সময় ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে এই পেজের সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।